আজকে যে ঘটনাটা আজকে হলো আমরা নামাজের পরে তারাবির নামাজ পড়ে আমরা দুজন মিলে চার দোকানে ঢুকছি চা খাইতে আর কি। তো চা খাই মানে চাটা নিছি এর ভিতরে ধরেন মিলি সেকেন্ড বিষয়, মানে 1 সেকেন্ড মানে মিলি সেকেন্ডের বিষয়, এর ভিতরে এই ঘটনা ঘটছে। তো যখনই ওরা ভিতরে ঢুকে কোপ দিছে তখনই আমরা আর কি মনে করেন যার যার মতো দৌড়ে বের হয়ে গেছি। হুমকি ছিল ও জানি সাক্ষী না দেয়, ঠিক আছে, ও সাক্ষী দিলে ওর সমস্যা হবে, এই আর কি। এটা তো নির্দিষ্টভাবে আমি বলতে পারবো না, এটা যে ভিকটিম ও জানে। এটা অনেক দিন যাবৎ প্ল্যানিং করে এই কাজটা করছে সেটা বুঝতে পারছি, কারণ ওরা অনেকক্ষণ যাবৎ মনে হচ্ছে ফলো করতেছিল। কারণ ফলো না করলে এরকম মিলি সেকেন্ডের ভিতরে ঢুকা, এবং ওরা সবাই আর কি মুখে গামছা পেঁচানো ছিল, এবং আপনার ছিল আপনার কি বলা হয়, মুখে গামছা পেঁচানো ছিল এবং বোরকা পরা ছিল আর কি। না, এর আগে জিডি করা হয়নি, আমরা বিষয়টা ওরকমভাবে আমরা আমলে নিয়ে নিই আর কি। সন্ধ্যার দিকে একটা যে ঘটনাটা ইতিমধ্যে এখন আবার আলোচনায় আসছে সেটা হলো যে একজন সাবেক সমন্বয়ক ইব্রাহিম নাম, তাকে কোপানো হয়েছে, মানে হাতে কোপানো হয়েছে, মারাত্মকভাবে জখম করা হয়েছে। তো আমরা এটা ঘটনাস্থলের সাথে সাথে টিম গেলাম, আমি নিজে গেলাম। তো এখানে যেটা আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা বুঝলাম যে নির্বাচনের পরে এখানে একটা ছোট জায়গা আছে, যে ওই জায়গাটা দখলে নিতে পারলে এই এলাকায় ছোটোখাটো দোকানপাট বসে, ওইগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এটা নিয়ে তো গত 1-1.5 বছরে চেষ্টা হয়েছে বিভিন্ন গ্রুপ, যেহেতু কোনো ফিক্সড কর্তৃপক্ষ ছিল না, বিভিন্ন গ্রুপ দখলে নেওয়ার। তো এই যে নির্বাচনের পরে আবার হয়তো একটু মাথাচাড়া দিয়ে উঠছে, এই আধিপত্যকে কেন্দ্র করেই মূলত এই যে এই জখমের ঘটনাটা ঘটেছে। সাথে সাথে আমাদের টিম পাঠিয়েছি এবং কারা এটা ঘটিয়েছে আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছি। আমরা ওই যে আসামি ধরার স্বার্থে হয়তো নামটা রিভিল করতেছি না, আমরা দ্রুত ধরে ফেলবো, যেহেতু আমরা জানেন যে গত 2 দিনে যত ঘটনা ঘটছে ইতিমধ্যে আমরা সবাইকে ধরতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এখানে মূল ঘটনাটাই ঘটেছে ওই যে ওইখানে একটা আওয়ামী লীগের অফিস ছিল, আপনাদের অফিসটা দেখাইলাম, যে অফিসটা ছিল এই হচ্ছে ময়ূর ভিলার এখানে, আপনারা দেখেছেন যে এই অফিসটা দখল করতে চায় সবাই। তো এই অফিসটাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনাটা ঘটেছে, এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। কারণ ইনস্ট্যান্ট ঘটনায় তো আমি একেবারে সম্পূর্ণ ঘটনা কী ঘটনা পেছনে এটা তো আমি আপনাকে বলতে পারতেছি না, এটা আমার পক্ষে বলাও ঠিক হবে না। আমাদের টিম ওখানে গেছে, তারা আরও জিজ্ঞাসাবাদ করবে, ভিকটিমের সাথে যদি কেউ থাকে বা ভিকটিম নিজে যদি কথা বলতে পারে তাহলে আরও সহজ হবে। তো এই কারণে বললাম এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে মূলত ওই যে ওই পতিত অফিসটা দখল নিয়ে এবং ওই এলাকার প্রতি একটা নিয়ন্ত্রণ তৈরি করার জন্য আমরা যেটুকু তথ্য পেয়েছি ওইটুকু তথ্য আপনাদের উপস্থাপন করলাম। এই তথ্যটাও তো আমরা পেলাম এখন এইখানে আসার পরে, যে উনি একজন সমন্বয়ক ছিলেন, উনি একটা মামলার সাক্ষীও ছিলেন। এই ঘটনা তো একবার উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে, তো সেটা তো আমরা তদন্ত করে বের করব।